আসসালামু আলাইকুম সবাইকে। আমি খাদিজা ফ্রম নাজমুল অ্যান্ড খাদিজা ব্লগ। ওয়েলকাম টু আওয়ার ভিডিও। আজকে ঈদের দ্বিতীয় দিন। এক মাস শ্বশুরবাড়িতে, পুরো রমজান মাস থেকে ঈদটা শ্বশুর বাসাতে আমি রেডি হয়ে নিলাম, সাথে আমার হাজব্যান্ডও পাঞ্জাবি পরে একদম রেডি। আমরা ঘুরতে যাব। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমার ছোট ভাইদের নিয়ে অবশ্যই ঘুরতে যাব, তবে ওদের সামলানো আমাদের কাছে অনেক ভারী একটা কাজ। তার জন্য আমরা আগে একটু ঘুরে আসব, অর্থাৎ আমরা বিকেলে জাস্ট 2-1 ঘন্টা ঘোরার পরে তারপরে ওদের নিয়ে রাতে বের হব। এই জন্য আর কি আমরা দুজন মিলে একটু ঘুরলাম। আর মেহেরপুরে ঘোরার জায়গা বলতে অবশ্যই আগে পৌরসভার কথাই মাথায় আসবে, কারণ যতবারই ঈদ হয়েছে বান্ধবীদের সাথে যেখানে যাই না কেন, ঈদের সময় আগে পৌরসভায় আসি। জানি না এখানে নতুন পুরনো কি আছে, তবে আসতে ভালো লাগে। মেহেরপুরের ঈদ মানে আমাদের কাছে পৌরসভা, পৌর ঈদগাহ, এইগুলোতে একবার হলেও যাব, ঘুরে দেখব। সব কিছুই পরিচিত আর দেখা জিনিস, তারপরে যেতে কেমন জানি ভালো লাগে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা পৌরসভা, পৌর ঈদগাহ এগুলো ঘুরে বেড়াই ঈদের সময়, সেখানে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়, অনেক পরিচিত মুখগুলো আবার দেখি। আগের বছরে ঈদের সময় যারা এসেছিল তারা আবার আসে। আর রাত্রেবেলা তো মেহেরপুরে পৌর ভবনটা তো অনেক সুন্দর করে সাজানো থাকে, সাথে ঝর্ণা, লাইটিং সব কিছু মিলে অনেক সুন্দর লাগে। আর এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এর মধ্যে আমার ছোট 2টা ভাইকে নিয়ে এসেছি, কারণ বলেছিলাম ওদেরকে রাতে ঘোরাবো। রাতে বলতে সন্ধ্যার পরে, আমরা একটু বিকেলে 1 ঘন্টা মতন ঘুরেছিলাম। তো তা পৌরসভা থেকে লাইটিং আর ঝর্ণা দেখানোর পরে আমরা এসেছিলাম পার্কের ভিতরে, একটু মাঠে বসেছিলাম। তারপরে আমরা ঝালমুড়ি, আইসক্রিম আরও অনেক কিছু খেয়েছিলাম। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে এই লাইটিং বেলুনটা আমার খুব ভালো লাগছিল। তো আর কি, আমার ছোট ভাই বলল যে বেলুনটা নিবে, তো আর কি আমরা চেক করে দেখছিলাম যে এটা আসলে ভালো কিনা, এই আর কি। তো এভাবে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে আমরা বাসায় চলে যাব। তার আগে একটু ফুলের দোকানে দাঁড়িয়েছিলাম। আমার ফুল জিনিসটা অনেক ভালো লাগে। তো আর কি, আমার হাজব্যান্ড যখনই ছুটিতে বাসায় আসতো আমার জন্য প্রায় বলতে 10 দিনের ভিতরে 8 বারই আমার জন্য গোলাপ নিয়ে আসতো, যদি সম্ভব হতো। তো এখানে আমার ছোট ভাই অনেক খুশি বেলুনটা নিয়ে। তো আর কি আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার একটা বোনের ছেলে মামা,
আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আমরা বাসায় আসার পরে আমাদের সাথে দেখা হলো। তারপরে আমরা একটু কথাবার্তা বললাম তার সাথে। তারপর আমি বললাম যে চলো মামা আমরা রাতের খাবারটা একসাথে খাই। তো আর কি মামা, আমি, আমার হাজব্যান্ড, আমার ছোটো ভাই, আমরা সবাই মিলে রাতের খাওয়াটা শুরু করলাম। তো আর কি এভাবেই আমার ঈদের দ্বিতীয় দিন কাটলো। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।